আলহামদুলিল্লাহ, পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে বিকেলের পরন্ত বেলায় আমরা আসছিলাম মানিকছড়ি একটি চা বাগানে, ঐতিহ্যবাহী চা বাগান, যেখানে বাংলাদেশ সরকার মালিকানাধীন, যেমন সরকারেরই একটা সেক্টর ইস্পাহানি বা অন্যান্য যে সকল চা মালিক আছে তাদের এই যে বাগান আপনারা দেখতে পাচ্ছেন, হাজার হাজার বিঘা একর জমি চা বাগান, সবুজ অরণ্য, প্রকৃতির একটা নিয়ামত। যে চাটি আমাদের বাংলাদেশ সহ বিদেশের বহির্বিশ্বে বহু রাষ্ট্রে আমাদের বাংলাদেশ থেকে চা যায়। সেই চাগুলো এই যে পাতা আপনারা দেখতে পাচ্ছেন, এখন বৃষ্টি হওয়ার কারণে অনেক সবুজ অরণ্যের মতো সৃষ্টি হয়েছে, ভালো গাছ উৎপাদন হয়েছে। এখান থেকে চা, এই যে প্রতিনিয়ত চা বাগানের যারা শ্রমিক, তারা প্রতিদিন চা তোলে। সেটা হতে পারে বাঙালি, হতে পারে চাকমা, হতে পারে মারমা, বা হতে পারে অন্যান্য জাতির মানুষ এবং আমাদের মুসলমান ভাইয়েরা। তো আমি আজকে কয়েকটি পাতা নিলাম যে এটাকে নিয়ে গিয়ে বাড়িতে প্রসেসিং করে দেখি চা খাওয়া যায় কি না, সেই রকমই একটা কয়েকটি পাতা চেয়ে নিলাম। তো যারা দিল বা যাদের কাছে চেয়েছি তারা আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষ, এবং একজন সম্ভবত হিন্দু সম্প্রদায়ের ভাই আছেন নাকি, হ্যাঁ, একজন হিন্দু সম্প্রদায়ের ভাইও আছে, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ হিমায়তপুর ধামের তিনি দীক্ষায় দীক্ষিত, সেও এখানে আছে। তো আমি তারা এই যে চা তুলছে কত সুন্দরভাবে, আমিও এখানে দাঁড়িয়ে আছি, উপভোগ করছি তাদের কার্যক্রমগুলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।